L for lion. L for lion. L, এবার আমাদের নেক্সট অ্যালফাবেট হলো গিয়ে M। আমরা এমটাকে খুঁজে চলো, ওই যে আমরা এম দেখতে পাচ্ছি, ওই যে এম 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 এম, দেখো এম। তোমাদের নেক্সট অ্যালফাবেট কোনটা? আমাদের নেক্সট অ্যালফাবেট হলো গিয়ে কে। কে ফর কাইট। চলো আমরা কাইটের কাছে চলে যাই। এই যে আমাদের নেক্সট অ্যালফাবেট, আমরা পাহাড়ের উঁচায় চলে আসছি। কে ফর কাইট, যাকে আমরা বাংলায় ঘুড়ি বলি। কে ফর কাইট। দেখো ঘুড়িটা যদি এইভাবে এইভাবে উঠে, কি সুন্দর একটা ঘুড়ি, তাই না? চলো এখন আমরা কে লেখা শিখবো। এটা লেখার জন্য আমাদেরকে প্রথমে একটি লম্বা দাগ দিতে হবে, তারপর এরকম একটি উঁচা এভাবে, আমাদের কে হয়ে গেল। চলো আমরা আরেকবার প্র্যাকটিস করি, কে লেখাটা আমরা আরেকবার প্র্যাকটিস করি। প্রথমে আমরা কি করবো, একটি লম্বা দাগ দিব, একটু বাঁকাভাবে, আমাদের কে হয়ে গেছে। বলো তো আমাদের নেক্সট অ্যালফাবেটটা কোনটা? চলো আমরা একটু পাহাড়ের উপরে যাই। আমাদের নেক্সট অ্যালফাবেট হলো গিয়ে এল। ও বাবা, দেখো কি সুন্দর একটা, কি বড় একটা সিংহ। এল। আমরা সবাই কি জানি, এল ফর লায়ন। লায়ন অর্থ সিংহ। দেখো কি ভয়ঙ্কর একটা সিংহ। লম্বা দাগ দিব, এভাবে একটি দাগ দিয়ে দিব, আমাদের এল হয়ে গেছে। এল ফর লায়ন। এল ফর লায়ন। এল, এবার আমাদের নেক্সট অ্যালফাবেট হলো গিয়ে এম। আমরা এমটাকে খুঁজে চলো, ওই যে আমরা এম দেখতে পাচ্ছি, ওই যে এম 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 এম, দেখো এম। আমরা কি জানি সবাই, এম ফর মুন। এম ফর মুন। মুন অর্থ আমরা বাংলা কি জানি, চাঁদ। দেখো মুন আসলে দেখতে কিরকম হয়, তাকে আমরা কি বলবো, মুন। এম ফর মুন। চলো এখন আমরা এম লেখা শিখি। এম, এরকম একটা লম্বা দাগ দিব, এরকম এরকম, আমাদের এম হয়ে গেল। তো এইখানে আমাদের এম হয়ে গেছে। আমরা কি জানি, এম ফর মুন। এম ফর মুন, যার বাংলা অর্থ হলো গিয়ে চাঁদ। দেখো কি সুন্দর একটা মুন। তো এটাকে আমরা দুইটা মুন বানিয়ে ফেলি, বুঝছো? দুইটা মুন। এটা রিমুভ করে দিই, কারণ চাঁদ তো একটি, তাই না? ওকে, এম। এরপরে আমরা শিখবো এন। ওকে, আমাদের নেক্সট অ্যালফাবেট হলো গিয়ে এন। দেখো এটাকে আমরা এন বলবো। আমরা সবাই কি জানি, এন ফর নেস্ট, যেটা অর্থ বাংলায় আমরা বলবো পাখির বাসা। দেখো পাখি 4টা ডিম পেড়েছে, তাই না? কি সুন্দর একটি পাখির বাসা। আচ্ছা, দেখছো, দেখতেই ভালো লাগছে। চলো আমরা এখন এন লেখা শিখি। আচ্ছা, এই হয়ে গেল আমাদের এন। এনটা আমাদের একটু বাঁকা হয়ে গেছে, এনটাকে সোজা করি।
এন ফর নেস্ট, নেস্ট অর্থ পাখির বাসা। চলো চলো আমরা এনটাকে আরেকবার লেখা প্র্যাকটিস করি। এনটা কীভাবে লিখব? প্রথমে একটি লম্বা দাগ দিব, বাঁকা দাগ, আবার একটি লম্বা দাগ। এন হয়ে গেছে আমাদের। এন ফর নেস্ট। তাহলে চলো আমরা এখন নেক্সট ওয়ার্ডে যাই। তো আমরা আবার একবার রিভিশন দিই। এ থেকে প্রথমে শিখলাম এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন। বলো তো আমাদের নেক্সট অ্যালফাবেটটা কি? ও, এই যে আমরা ওর কাছে চলে আসছি। দেখো কি সুন্দর একটি ও, সার্কেলের মতো। ও, আমরা সবাই কি জানি? ও ফর আমাদের অরেঞ্জ। ও ফর অরেঞ্জ। অরেঞ্জকে আমরা কি বলবো বাংলায়? কমলা লেবু। ও ফর অরেঞ্জ। তো চলো এখন আমরা ও লেখা শিখি। ও লেখা সব থেকে ইজি। জাস্ট একটু ধরে আমাদের ও হয়ে গেছে, তাই না? চলো আমরা আরেকবার প্র্যাকটিস করি। ধরবো, গোল দাগ দিব, ও হয়ে গেছে। ও ফর অরেঞ্জ। ও ফর অরেঞ্জ। তাহলে চলো আমরা প্রথম থেকে আরেকবার অ্যালফাবেটগুলো রিভিশন দিই। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন এবং সবার শেষে আমরা পেলাম ও।